অবশেষে V9 Proর আরও একটি লেটেস্ট ভার্সন চলে আসলো, আর এই ভার্সনটা দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের 2-3টা ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে কীরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো ফটোগ্রাফি করার জন্য জাস্ট নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলাম। আমাদের ছবিগুলো জেনারেট হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন 3টা ছবি ক্যাপচার করা কমপ্লিট। আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখাই গাইজ, দেখতে পাচ্ছেন এক ক্লিকে জিরো থেকে হিরো অর্থাৎ প্রফেশনাল লেভেলের ক্যামেরার থেকেও ভালো মানের ফটোগ্রাফি করার জন্য কিন্তু নতুন এই লেটেস্ট V9 Pro ক্যামেরা অ্যাপটা কতটা গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আমরা ফটোগ্রাফি করে ফেললাম। তো চলুন আসলে মূল ভিডিওতে চলে যাই, কীভাবে আপনারা ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবেন, ফটোগ্রাফি করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো ফাইনালি চলে আসলে মোবাইল স্ক্রিনের শুরুতে আমরা V9 Pro লেটেস্ট এই ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তো ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইল কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর মাঝখানে আপনাদের বলে দেবো, তাহলে আপনারা খুব সহজেই ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি স্ক্রিনে আপনাদের যেরকম ফটোগ্রাফি করে দেখালাম ফার্স্ট অফ অল, সেরকমই কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো জাস্ট প্রথমে ক্যামেরা অ্যাপের পারমিশনগুলো অ্যালাউ করে দেবো, দিয়ে এখান থেকে গট ইটে ক্লিক করে দেবো। গট ইটে ক্লিক করার পর এখন যে কাজটা করবো, ক্যামেরা অ্যাপটার ভিতরে শুধুমাত্র একটা কনফিগ ফাইলে সেট আপ করতে হয়। আপনারা অনেকেই জানেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। উপরের দিকে সেটিংসে ক্লিক করে দিয়ে নিচের দিকে লোড কনফিগে ক্লিক করে দিলে এখান থেকে শুধুমাত্র একটা কনফিগ ফাইলে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন AGC পাওয়ার বাই রায়হান V9.8 AGC XML। জাস্ট ফাইলের উপর ক্লিক করে দিলে টিকমার্ক চলে আসবে, আপনি এখান থেকে লোডে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক কিন্তু একটা কনফিগ ফাইল সেট আপ করলে অনেকগুলো কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে। এখন উপরের দিকে যদি লক্ষ্য করেন, এখান থেকে ইমের সাথে দেখতে পাবেন একটা গ্যালারি অপশন আছে, জাস্ট এই গ্যালারিতে যদি প্রেস করে দেন এখান থেকে অনেকগুলো কনফিগ ফাইল দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে আসলে কিরকম কোয়ালিটিতে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। তো এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন অনেকগুলো কিন্তু কনফিগ ফাইল চলে আসছে। এখান থেকে মুনলাইট, সুপার নাইট, সুপার ন্যাচারাল, ম্যাক্রো লেন্স, SKY ব্লু, DSLR ম্যাক্স, SKY HD কালার, গ্রিন পার্ক, পিক্সেল কালার, রেড অ্যাপেল, আর কি বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করার জন্য কিন্তু একদম প্রিমিয়াম টাইপের XML ফাইলগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো সব থেকে মোস্ট পাওয়ারফুল LMS থেকে শুরু করে তাদের বাপ কিন্তু এই নতুন V9 Pro নতুন এই লেটেস্ট ক্যামেরা অ্যাপটা। তো এখন কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাই। এখান থেকে SKYটা সিলেক্ট করা আছে, এটাই থাক। উপরের দিকে আমার আকাশের কালারটা দেখতে পাচ্ছেন ক্যামেরার একদমই কিন্তু লো। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ক্যামেরার কালারটা একদমই কিন্তু লো। জাস্ট আমি 2 থেকে 3টা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই যে আসলে কিরকম কোয়ালিটি আসে। তো লাইভ প্রুফ কোনো ধরনের এডিটিং করবো না, জাস্ট আপনাদের লাইভ প্রুফ দেখাবো। জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলাম, নিচের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ছবি একটা ক্যাপচার হয়ে গেল। আমি এখান থেকে 3টা ছবি ক্যাপচার করে নেবো, দেখতে পাচ্ছেন 2টা ছবি কিন্তু ক্যাপচার কমপ্লিট, আরো 2টা কমপ্লিট করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে 3টা ছবি তোলা হয়ে গেল, লাস্ট আর একটা তুলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে আসলে কেমন আসলো। নিচের দিকে এখানে গ্যালারি অপশন পেয়ে যাবো, গ্যালারিতে ক্লিক করে দিলে সবগুলো ছবি একসাথে দেখতে পাবো। তো আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এক ক্লিকে প্রিমিয়াম টাইপের ক্যামেরার থেকেও ভালো মানের ফটোগ্রাফি কিন্তু করে ফেললাম। এই ছবিগুলো যদি আপনি যে কাউকে দেখান তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে, এবং ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক লাগবে, মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম। আর এই ক্যামেরা অ্যাপ এবং কনফিগ ফাইলটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ছোট্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি গুগল ড্রাইভে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করবেন, সেট আপ করবেন, ফটোগ্রাফি করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমার এইমাত্র তোলা ছবিগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে। ছবিগুলো যদি আমি এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু কোনো রকম কিন্তু ফাটবে না, এবং ছবিগুলো এতটাই ক্লিয়ার, ফ্রেশ, এবং কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করেছে। আমি যদি আপনাদের ক্যামেরার কালারটা দেখাই, দেখতে পাচ্ছেন একদমই নর্মাল একটা কালার দেখতে পাচ্ছেন। আর যদি আমি আপনাদের এখান থেকে একটা ছবি তুলে দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কালারটা, জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটন প্রেস করে দিলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। তো ক্যামেরার কালারটা ভালোভাবে লক্ষ্য করুন, এবং নিচের দিকে এখান থেকে যদি ছবিতে ক্লিক করে দেয় ছবির কালারটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এক ক্লিকে জিরো থেকে হিরো একদমই কিন্তু প্রিমিয়াম টাইপের একটা ছবি কিন্তু ক্যাপচার করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ছবির কালারটা কতটা সুন্দর। আর এখান থেকে যদি ক্যামেরার ভিতরে চলে আসি এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু XML ফাইল দেওয়া আছে। এখান থেকে আপনি কি ধরনের ফটোগ্রাফি করতে চাচ্ছেন, আকাশের হলে স্কাই ব্লু এবং এখান থেকে DSLR ম্যাক্স আছে, এগুলো দিয়ে আপনারা খুবই সুন্দর DSLR থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি এক ক্লিকেই করতে পারবেন এই নতুন V9 Pro লেটেস্ট ক্যামেরা অ্যাপটা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর XML ফাইল দেওয়া আছে। এখান থেকে কিন্তু লোগো আকারে দেখিয়ে দেওয়া আছে যে কোন XML ফাইল দিয়ে কিরকম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যাবে, এখানে কিন্তু লোগো দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদের দেখাই, অনেকের ফোনে কিন্তু এই ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করে না, তাদের জন্য একটা কথা বলবো, এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনি HDR+ যেটা অপশনটা চালু থাকবে এটা আপনি এখান থেকে অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে, আপনাদের ফোনে কোনো ধরনের ল্যাগ ইস্যু করবে না, খুব ইজিলিভাবে আপনাদের ফোনে
ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন। এখানে যদি আমার স্ক্রিনের ছবিগুলো দেখেন গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করে দিয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন।